ওই 138 চেকের মামলায় এক একটা ডেট পরে 1 বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না, শুধুমাত্র ডেট পড়ার কারণে। এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কি? ও মাহবাইর বোর তো 26 গুণ বাড়ছিল নগদ টাকা সহ, আর আমার বউরে কইছে যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার প্রেম কমবো। এবার ব্যারিস্টার সুমন তার বউয়ের কথা কেন বললেন, যা শুনলে আপনারা অবাক হবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। ব্যারিস্টার সুমন আসলে একজন ভালো মনের মানুষ, তিনি সত্য কথা সব সময় বলে যাচ্ছে সবার সামনে, কোথাও বাদে নাই। সম্মানিত ভিউয়ার্স, এবার তার বউকে নিয়ে যে আলোচনাটুকু করেছে, যা শুনলে আপনারা অবাক হবেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যটা শোনাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলে না দেরি না করে সরাসরি ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনে আসি। কিতা সম্ভব? আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা নই যেতে পারে। ওই দেখুন সাতিয়ান থেকে শিমুলতলা শিমুলগড় এমন বাঙ্গা, কদিন আগে মাহবালির লঙ্গি তুলে মেঝে গাইলিছে, উনকা যে তাল আমার লঙ্গি তুলে গাইলিব। উনকা খাম শুরু হইতে আরো 4-5 মাস, উনকা এই 4-5 মাস কিলাই গাইলুন। তো আম্মা এখন বোধ কিতা কিতা করস তুই ভালোই নি, আমি তো আর কইতারি না আম্মা তোমার যে ভাই মানুষে গাইলিতেছে। কারণ আচ্ছা যে বেটা ত্যাগ না গাইয়া গাইয়া যায়, এ বেটা এমপির বাপ মা তুলে গাইলে না, এমনি আমারও দেখলে সালাম দেয়। আর এই বাড়িটা কয় ত্যাগ নাই ত্যাগ নাই ত্যাগ নাই, কয় আলার ঘরে আলার এমপি বানাইস না। নেতা হলতে যদি জানতো টমটম বইয়া মানুষের কিতা মাতে সাইডে দিয়ে গেল কেন। ওই এর নিয়ে খালকা ফাটাইতেছি সিলেট, বিমানে লইয়া যাইতেছি টাকা, লইয়া গিয়া কইতাছি যে 1 সপ্তাহের মধ্যে আমার খাম দোলানি লাগবো, যাতে এই রাস্তাখান মানুষের চলার ব্যবস্থা হয়। 3 খান ট্র্যাক্টর কিনতাছি, কিনে লাইছি। 1 লাখ দিব এই বেটায়, কারণ ফরিদ ভাই 1 লাখ দিব ট্র্যাক্টর, 1 লাখ দিব। টুটুল কই আছে নি? আচ্ছা 1 লাখ টুটুল, 1 লাখ দিব আমরা সোনাঘাটের জাপানি মালিক ভাইয়ে। 3 খান ট্র্যাক্টর আপনারা দিকে, আপনারা আবার কইবা বেটা বেচতে ব্যবসা আরম্ভ হইছে না ট্র্যাক্টরের না। 3 খান ট্র্যাক্টরের খাম হইব ট্র্যাক্টরের বডির মধ্যে বিটুমিন ফাত্তর বালু লইয়া খালি মাধবপুর সোনাঘাট এর খাম হইলে গুরন, আর জায়গা নই ছোট ছোট গাতা পাইব গাতা বরণ। এটা আগে শুনছেন নি কোনো সময়? দেখছেন নি কোনো সময়? মানুষে বুঝলি লিছে গাতা, মানুষে মনে করে গাতাত ফজা না মরলে ভরে কোনো গাতা হয়নি কোনো। ছোট গাতা যে গাতা এটা মানুষে বিশ্বাসই করে না, কয় গাতাত ফজা বেটা মর বেটা এরপরে নেম পেন খুঁজে দিত। আমি এই 3 খান ট্র্যাক্টর সাইডে দিতেছি মাঠো, এরা কারা দিন আপনারা সাইডে ঘুরে বেড়াইব, যেখানে উরু রাস্তা বড় যেখানে হইব এখানে মেনটেনেন্স করবো আমি সরকারিভাবে। আর ছোট গাতা আমার ওই ট্র্যাক্টরে আমার ঠিক করে নিয়ে যাইব। গেল রাস্তার খাম, এই পর্যটনের লেগে যা যা করার আমি খুঁজে দিতেছি। আর কোম্পানির চাকরির ব্যাপারে আমার ফিফলু হইতেছে যে স্থানীয় কোম্পানির স্থানীয় লোকরে চাকরি দেয় না। চাকরির যে বেটায় ব্যবসা করে এ বেটায় যদি ভাবে যে তোমরা চাকরি দিলে তোমরা স্থানীয় হিসাবে বেটা নিয়ে ডিস্টার্ব করবাই তেলে দিত না। বেটা তো ব্যবসা নানি, বেটা তো লাভ হইতেইব না। তবে এটার পূর্বশর তৈরি আচরণ ভালো হইতেইব। আচরণ ভালো নিলে আমি তদবির করে কইতাম ভাই স্থানীয় লোক নেই। আর আমি একবার 1 লাখ লেগে তদবির করছিলাম যে এই আমার একটা লোক কোম্পানিতে নেই, এই বেটারে আমার দেখা দিই বেটা নিছে কোম্পানিত নিয়ে আমার মানে 3 মাস পরে ফোন করিয়া কয় ভাই আমরা ভাড়াটা দিন মাপ চাই। আমি খেরে কয় বেটা তো ঠিক মতো আই না, আর কুস্তা জিগাইলে কয় অত মাত মাতো কিতা। তাই ইরম যদি ভাবার দেখাইতে বেটা নিব নি। তবে অতখান আপনারা আশ্বস্ত করতাম পারি, কোম্পানির কাছ থেকে মাল খাইলে এমপির ক্ষমতা কম থাকে। আমি মাল খাই না, আমার লোকের প্রয়োজনে আমি যদি কারো বিরুদ্ধে দাঁড়াইতে হয় কোম্পানির বিরুদ্ধে আমি দাঁড়াইতে রাজি আছি। ওখানে যে কোম্পানি চাকরি দিত এ কোম্পানি যদি মাসে কিছু পয়সা করে আমার দেয় আমার কথা শুনবো না, কইবা মাল খাও মি আবার অত মাত মাতো কিতা। হ্যাঁ, তবে একটা কাহিনী আছে কই আপনারা রে। সোনাঘাট মাধবপুর তারা লোডশেডিং করুন, আগে কেউ জিগাইছেও না কেরে লোডশেডিং। এবার আমি আমেরিকার থেকে বইয়া কইছি তোমরার বিরুদ্ধে আমি মহাসমাবেশ করবো। যেদিন কইছি মহাসমাবেশ করবো এর পরের দিন থেকে ইমাম সাহেবের মতো উনকা আবার যে ঘূর্ণিঝড় হইছে
এরা আমারে কইছে 11 মেগাওয়াট নসরতপুর এটা চালু করে দিবার ব্যবস্থা করতাম। আমি ডাকাত থেকে তদবির কইরা এমপি হিসাবে সব ক্ষমতা ব্যবহার কইরা ওই 11 মেগাওয়াট চালু করে দিছি। তাইলে এখন 11 মেগাওয়াট চলছে, মুখা বসছে আরেক বিপদ, মুখা বিদ্যুৎ বানাই আমরা, আর সিলেক্টের নেতা হল আমরা অতই দুর্বল, মুখা বাইরের এরা লই জায়গা আমরা বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে এরা লই জায়গা বাইরে। আর কোম্পানি যারা আছে এরা তো কিছু পয়সার মালিক নানি, এরা কিতা করে কোনো না কোনোভাবে ধরো 150 মেগাওয়াট লাগে সোনাঘাট মাধবপুরের লাগি। আচ্ছা এখন 50 নেগা প্রাণ আরে বেলেরা মিলিয়ে নেগা 50, আর আমরা লাগে 150 তাইকে যায় আমরা 100, এরপরে কিছু বাঘ করিয়া করিয়া কিছু দেয় কিছু দেয় না, আর যার মুগুর শক্ত এরা কিছু বেশি দেয়। এখন আগের 12 বছর কেমনে গেছে ওকে বুঝছেন জি? সালাম আলাইকুম জিএম সাহেব, যদি ভারণ কিছু বিদ্যুৎ দিয়ে হইল, আর আমার কথা হইল জিএম সাহেব বিদ্যুৎ না দিলে আমি খামড়াই দিমু, পার্থক্যটা কি যা? আবার কই সালাম আলাইকুম জিএম সাহেব, কিছু যদি ভারণ খারেন খান দিয়ে হইল, আপনার তো বিরাট অসুবিধা, নানা দিক দেখুন লাগে, হ্যাঁ আপনি দেখতেন ভারণ নি। আর আমার ফোন হইল আমি ভাই সাহেব আপনি যদি কয়েন জিএম সাহেব আমি যদি প্রাইম মিনিস্টার এখানে যাওয়ার লাগে আমি যাইমো, তারপরে যদি বিদ্যুৎ না দেন আমি কিন্তু খামড়াই দিমু। খামড়ান মানে কিনা দাঁত দেয় না, কিন্তু ফেসবুক বার করিয়া যে ভাই সব এই বিদ্যুৎ খাইতেছে ঘুষ, যেখানে যেখানে ঘুষ খাইতেছে ইখান ইনফরমেশন বার করিয়া দিলাম। আমার কথা হইলে আমিও পাইলাম না, বিআইও পাইলাম না। আমি এমপি যতদিন আছি মাধবপুরে সোনারঘাটে 8 টাকানি যেত না, যাইবনি মনে করো। আর আমার লেগে দোয়া করি, আমি কথা দিছি 2টা, যতদিন এমপি আছি কোনো সম্পদ বানাইতাম না। তোমরা আবার ভাববো না যে 5 বছর পরে যদি আমি আবার এমপি হইতাম চাইতে সম্পদের হিসাব দিতাম না। মাহবুব ভাইয়ের মতো এরকম 48 গুণ সম্পদ আমার বাড়তো না। আর আমার বউ মাহবুব ভাইয়ের বউর তো 26 গুণ বাড়ছিল নগদ টাকা সহ। আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার ফ্রেম কমব, কিটা কমব। আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা লই যেতে পারে, কারণ আমার ভাব আমার পরিবারের ভাবের কারণে যদি আমারে ধরে আল্লাহ আমার হিসাব নিবা, আমার বই বাঁচাইব নি সময়। ওনার মানুষ তার ছেলে মেয়ের লাগিয়া পাপ করিয়া সম্পদ বানায়, পরে সম্পদ জায়গা ছেলে মেয়ের লাগিয়া, আর ফাপকান যায় বাপের লাগি। খবর কি তারা যাইবানি না আমি যাইতাম হইব, হিসাব আমি দিবনি না আমার ভোলা বলে দিবা। আমি নাই ইবেন্দার মায়ের আমি খাইতে পারতাম না, আমি আমারটা বুঝিয়া। সুতরাং আপনারা একখান গর্ব করতে পারবা, আপনারা এমপি যতদিন এমপি আছে সম্পদ বানাইতো না। আর যে ইনকাম আমার ব্যারিস্টার হিসাবে উনকা ডাবল ইনকাম এমপি হিসাবে আইকোটো, কারণ আমি নয়া এমপি যে মানুষ মনে করতেছে রে দিলই জামিন হইব রে। আগে যে বেটা দিত 50 উনকা দেয় 1.5 লাখ, আর এই টাকা লাইন লই আমি বাগাসুরা যৎখান বাড়ি খের সরকারের টাকা আর আমার টাকা সব মিলাই দিছি। আমার কত হইলো গরিব মানুষের রাখিয়া ভারী না তো দেখেন, আমার বয়স 44, কত হিসাব মতো যদি স্বাভাবিক হিসাব করেন তাইলে আর 15-20টা তো কুরবানিত ফাইবার কথা না, 16টা মানে হিসাবে 16টা ভাই, 16টা কুরবানিদের লেগে খেরে আমি অত 2 নম্বরই করতাম। আর যারা ভাবতেছেন কুরবানি তারা আর জীবনই পাইবা, তারা বেশি দিন টিকতা না। এর লেগে ইটা বিবেচনায় করিয়া সৎ লোক মানুষের নেতৃত্বে আসুক, তাইলে আমাদের এলাকাটা। প্রিয় দর্শক, এই যে ব্যারিস্টার সুমনের কথাগুলা শুনলেন, কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।